দুরূদ বেশি বেশি করে পাঠ করা। আবু দাউদ এবং সুনানে বাইহাকির বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয়ই তোমাদের সপ্তাহের সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবির, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই দিনেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন। ওয়া ফিহি নাফখাতু ওয়া ফিহি সাকাহ, এই দিনেই সিংহা ফুৎকার দেয়া হবে, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, জুমার দিনে, শুক্রবারেই। এবং এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমাদের সালাত, তোমাদের দুরূদ এটা আমার কাছে পেশ করা হয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন মরে মাটির সাথে মিশে যাবেন, আপনার কাছে আবার কিভাবে দুরূদ উপস্থাপন করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের দেহকে আল্লাহ তাআলা হারাম করেছেন মাটির জন্য, তাদের সামনে উপস্থাপন করা হয়। ভাইরা আমার, এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন, দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দুরূদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটা শিক্ষা দিয়েছেন। দুরূদের জগতে সবচেয়ে সেরা এবং মহারাজা হলো এই দুরূদ। আর দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া যে সমস্ত দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অর্থের মধ্যে শিরকপূর্ণ কোনো কিছু নাই, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়লেও দুরূদ হয়ে যাবে। এজন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে জুমার দিন এবং জুমার রাতে। সুনানে বাইহাকির এক বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে, দিবাগত রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করবে। দেখেন এখানে শব্দটা খেয়াল করেন, নবীজি ইকসার শব্দ ব্যবহার করেছেন, বেশি বেশি করে পাঠ করতে হবে। অতএব উঠতে বসতে চলতে ফিরতে, জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আপনাকে দুরূদ পাঠ করতে হবে। অভ্যাস গড়ে তুলব না ইনশাআল্লাহ? এখন থেকে জুমার রাতে, জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না, দুরূদের আমলটা। ভাই, দুরূদের আমল এমন একটা আমল, যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না, দুরূদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন, হাদিসে ওয়াদা আছে। এবং আপনি দুরূদ পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দোয়া করি, এর ভিতরে আপনার জন্য দোয়া, দুরূদ মানে নবীজির জন্য দোয়া, আপনার জন্য দোয়া কতটুকু করব? তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না। তখন বললেন যে, আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইদান তুকফা হাম্মুক, যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো, তাহলে তোমার আর জীবনে কিচ্ছুর দরকার হবে না, সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওয়াতগফার যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কি চাই ভাই? এই জন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করব। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন। এটা হলো দুরূদ পাঠের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ মৌসুম। বেশি বেশি দুরূদ পড়বো তো শুক্রবার ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। অবসর সময় 2 মিনিট পাইলেও মোবাইল হাতাহাতি করি, ওই টয়লেটে বসেও মোবাইল হাতাহাতি করি। ভাইরা আমার, আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে এই মোবাইলের নেশা এবং আসক্তি। মোবাইল ব্যবহার করেন, মোবাইল যেন আপনারা ব্যবহার না করে, আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান, দরকারে বেদরকারে সারাদিনই শুধু ঘাটেন, এই অভ্যাস যেন না হয়। অবসর সময়গুলোতে দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ শুক্রবারে। এটা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল। দুরূদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরূদ যে এটা বিনা উযুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উযু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরূদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা উযুতেও কি করতে পারবেন? পাঠ করতে পারবেন। এমনকি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন? দুরূদ পাঠ করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দুরূদ পাঠ করতে, সাধারণ জিকির দোয়া করতে পারবেন। এত জরুরি আমল এটা, সর্বাবস্থার জন্য মানুষ করতে পারে। এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। দুরূদের মধ্যে আবার অনেক দুরূদ আছে, দুরূদে লাখি, দুরূদে তাজ, দুরূদে তুনাজ্জিনা, দুরূদে হাজারি, দুরূদে অমুক, দুরূদে তমুক, অনেক দুরূদ আছে না? এই দুরূদের একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না, এটা পড়লে এতবার পড়লে অমুকটা হবে, এটা পড়লে অত সওয়াব হবে। এগুলো সবগুলো মানুষের নিজস্ব আইডিয়া, নিজস্ব বানানো জিনিস। কোরআন হাদিসে বর্ণিত
এগুলোর ভিতরে কোনোটার কথা বলার ভিতরে যদি শিরপূর্ণ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দুরূদ হিসাবে, বাস এতটুকু। কিন্তু এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ পাঠ করতে চাইলে দুরূদ ইব্রাহিম নামাজে যেটা পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরূদ পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন, বাস যথেষ্ট। আর মাঝামাঝি কোনো দুরূদ পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে, হান হবে, তান হবে। এগুলো সব মন গড়া, মানুষের নিজস্ব আবিষ্কার, হাদিস দ্বারা প্রমাণিত নয়। 14 নম্বর আমল হলো সর্বশেষ আমল, সেটা হলো জুমার দিন, জুমার রাত আমরা সাধারণ আমলতে করবই। জুমার দিন যদি কারোর নিয়মিত রোজা রাখার অভ্যাস না থাকে এই দিনে, বা বিশেষ কোনো কারণে চান্দ্র মাসের 13-14 রোজার মধ্যে না পড়ে, অথবা কেউ মাসে 3 দিন পড়ে, জুমার দিনটা বন্ধ থাকে, আগে 2 দিন মিলায়া বা 2 দিন আগে পরের দিন মিলায়া তার এই টাইমে রোজা রাখার সুবিধা হয়, এরকম কোনো বিষয় যদি না থাকে, তাহলে শুধু জুমার দিন উপলক্ষে কেউ যেন রোজা না রাখে, এবং জুমার রাতকে কেউ ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত মনে করে যেন ইবাদতে না কাটায়। অর্থাৎ যে কোনো রাত ইবাদত করা যেতে পারে, কিন্তু এটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে রাত জাগা, এটা হাদিসের মধ্যে এটাকে বিশেষ ফজিলতপূর্ণ হিসাবে মনে করে ইবাদত করতে নিষেধ করা আছে। এমনি প্রতিদিন আপনি তাহাজ্জুদ পড়েন, এ রাত্রে অবশ্যই পড়বেন। প্রতিদিন আপনি মাশাআল্লাহ কিয়ামুল লাইল করেন, এ রাত্রে অবশ্যই করবেন। আর জুমার দিন, এই দিনে রোজা রাখা মাকরুহ, কারণ এটা ঈদের দিন, উৎসবের দিন। আল্লাহ তাআলা এই দিন খাওয়া দাওয়া আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন যে আমরা খাবো, সপ্তাহের ঈদের দিন। বিদায় জুমার দিন, এটার 14 নম্বর আমল বলতে পারেন যে জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, যদি কারো রোজে বললাম চান্দ্র মাসের 13টা 14-15 রোজার মধ্যে শুক্রবার পড়ে যায়, সেই হিসাবে তো আপনি রাখবেন। অথবা আগে পরে মিলায় কেউ এই দিনগুলোতে রোজা রাখেন, তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া, তিনি রাখবেন। এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে, শুধু এই দিনটাকে আলাদা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না, কারণ এটা খুশির দিন। অতএব 14 নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা, জুমার রাতে একটু ঘুমানো। পুরো রাত ঘুমাবেন না, সম্ভব হলে তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন, আর ফজর তো অবশ্যই পড়বেন। বিশেষ করে শীতের সময় ফজরের নামাজ যদি কেউ পড়তে উঠে, হাদিসে আসছে 3টা আমলে, বান্দার 3টা আমল দেখে আল্লাহ তাআলা হেসে দেন। এর ভিতরে একটা হলো কনকনের শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বান্দা যখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কষ্ট উপেক্ষা করে, কম্বল ফেলে দিয়ে, হিম্মত এবং সাহস করে আল্লাহকে খুশি করবার জন্য, আখিরাতকে তার নিজের করবার জন্য সে যখন দাঁড়িয়ে যায়, উজু করে শীতের মধ্যে সে যখন সালাত শুরু করে, নামাজ শুরু করে দেয়, আল্লাহ তাআলা তখন বান্দারে আমল দেখে হেসে দেন। আর হাদিসে আসছে, অন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বান্দার কোনো আমল দেখে, আল্লাহর হাসাটা আল্লাহর শান অনুযায়ী, কিভাবে তার কাইফিয়ত আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ যদি কোনো বান্দার আমল দেখে হাসেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। এই আমলটা শীতের সময় করার সুযোগ আছে। যুবক ভাইয়েরা, ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কোথাকার কোন দেশের কাফের, মুশরিক, বেঈমান, সমকামিতাকে বৈধ মনে করে যারা, মুসলমানের রক্তকে হালাল মনে করে যারা, সবচেয়ে বড় কথা হলো আমার রবের প্রতি যার ঈমান নেই, যাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক, সমাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, সেসব দেশে এম্বাসিও নাই, আমার দেশে এম্বাসিও নাই, এরকম অনেক দেশ আছে। অথচ এইসব দেশের জন্য পর্যন্ত রাতকে রাত ভূতের মতো জেগে আমাদের যুবকরা বসে থাকে খেলা দেখার জন্য। যুবক, কয় রাত তাহাজ্জুদের জন্য অপেক্ষা করছিলা, ফজরের জন্য ঘড়ি দেখছো আর কতক্ষণ বাকি আছে, জীবনে কয়টা রাত গেছে, আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? এই যৌবনের উচ্ছলতা, এই যৌবনের উচ্ছ্বাস, এটার উদ্যম, এটাকে কোথায় ব্যবহার করছো, কার জন্য ব্যবহার করছো? তুমি যে ইসলামের অনুসারী, এই ইসলাম তোমাকে বলেছে তুমি শারীরিক কসরতের জন্য খেলাধুলা করো, ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, হাডুডু খেলো, গ্রামে একসময় গোল্লা ছুট ছিল সেই টাইপের কিছু খেলো, এমন কোনো খেলা খেলো যেই খেলা তোমার শারীরিক কসরত হবে, এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থতা হবে, শরীরে চর্বি জমবে না, মানসিক স্ফূর্তি আসবে, তোমার শারীরিক ফিটনেস থাকলে ইবাদত বন্দেগী করতে পারবে, কখনো আল্লাহর রাহে জিহাদের তৌফিক হলে করতে পারবে, সেই উদ্দেশ্য তোমার থাকবে, তুমি শরীরকে ফিট রাখবে, সুস্থ থাকবে। সুস্থ না থাকলে ইবাদত করতে পারবে না। আল মুমিনুল কওয়িয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, তুলনামূলকভাবে সুস্থ সবল থাকার চেষ্টা করে যে ইমানদার, অলস হয়ে নিজের শরীর শেষ করে না যে ইমানদার, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সেই জন্য তুমি খেলাধুলা করলে সেখানে কোনো জুয়া যদি না থাকে, হারাম কিছু যদি না থাকে, সতর যদি তুমি উন্মুক্ত না রাখো, বেপরদিগি যদি সেখানে না থাকে,
তাহলে সেই খেলা জায়েজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর ধরনের খেলাধুলাকে শুধুমাত্র অনুমোদনই করেন নাই, উৎসাহ দিয়েছেন। বিশেষ করে যখন দ্বীনি মাকসাদ সেখানে থাকবে। তিনি একবার বাজারে গিয়ে দেখলেন শুটিং কম্পিটিশন চলতেছে, এক ধরনের খেলা, তীর মারা, টার্গেট অনুযায়ী। দুই গোত্রের লোকেরা খেলা খেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওই বাজারে যখন দেখলেন তারা খেলছে, তিনি বললেন, আমি অমুক দলের অমুক গোত্রের পক্ষে দাঁড়াইলাম, দাও তোমরা এবার খেলো। এবার অন্য পক্ষের লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা তীর মারতেছে না। নবীজি বললেন, কি ব্যাপার, থামলা কেন, মারো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের দলে দাঁড়াইছেন, এখন ওদের ওই দিকে আমরা কিভাবে তীর মারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, আমি দোনো দলের সাথে আছি, তোমরা চালাও, তারপরেও তোমাদের এই খেলা অব্যাহত রাখো। ও যুবক, তোমার ইসলামে কি নাই? ক্রীড়া আছে, কৌতুক আছে, বিনোদন আছে, খেলাধুলা আছে, শারীরিক ব্যায়াম আছে, সব আছে। তুমি কিসের ইহুদি খ্রিস্টানদের কাছে ধার করতে যাচ্ছ? তোমাকে আল্লাহ তাআলা কোনটা কম দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবিতা আবৃত্তি করতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কবিতা আবৃত্তি করতে অনুমোদন করতেন। বাচ্চারা যখন গুনগুনিয়ে গান গাইতো, গানের কথার ভিতরে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কিছু না থাকলে সে গানকে তিনি অনুমোদন করতেন। খালি গলায় গাও, মিউজিকের ব্যবহার করা যাবে না, সেটা শয়তানের অস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দুইটা বাচ্চা একবার গান গাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ধমক দিয়েছেন, নবীর বাসায় গান, খালি গলা গাচ্ছে, মেয়ে মানুষ, ছোট বাচ্চা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে বলছেন, দাও হুমা, তাদেরকে গাইতে দাও। বিয়ের অনুষ্ঠানে বাচ্চারা একটু গান গাবে, একটু আনন্দ করবে, রাসূল অনুমতি দিয়েছে। মসজিদের নববীর আঙ্গিনা ইথিওপিয়ান সাহাবীরা খেলা খেলছে। আমাদের আয়েশা বলেন, আমি খেলা দেখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এসে তার স্ত্রীকে খেলা দেখাইছেন। ভাইরা আমার, ইসলামে বৈধভাবে খেলার জন্য বহু অপশন আছে। আপনি খেললে আপনার নিজের শরীরের লাভ হবে, মাথার লাভ হবে, ফ্রেশ আসবে। আপনি নিজে সেই ইসলামের এত সুন্দর বিধান রেখে নিজে খেললে নিজের লাভ হইতো। ভূতের মতো ওই টিভির দিকে তাকায় বসে আছেন, আরেকজনের খেলা দেখে সেই গোল দিল লাফাইতেছেন আর গোল না দিলে কাঁদতেছেন। আপনার লাভ কি, আপনার লসটা কি? বসে বসে ভূতের মতো খেলা দেখলে শরীরে চর্বি জমবে না? আমাদের দেশে এই যে উন্মাদনা সৃষ্টি করছে এক শ্রেণীর মিডিয়া, এটা তাদের ব্যবসা, এটা তাদের বাণিজ্য। কাঁচামাল হলো আপনার এই আবেগগুলো, আপনার এই আবেগগুলো হলো তাদের ব্যবসার কি কাঁচামাল। ওরা খেললেও লাভ, জিতলেও লাভ, হারলেও লাভ। কবে জানি দেখলাম যে দেশে কোন জেলায় দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক করে এক ছেলে আরেক ছেলেকে ছুরি মেরে খুন করে ফেলছে। কি জবাব হবে আল্লাহর কাছে? আমাদের দেশের যুবকদেরকে এই উন্মাদনা সৃষ্টি করে দেওয়া হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই, জাগতিক দৃষ্টিকোণ থেকে দেশের চুল পরিমাণ কোনো কল্যাণ এতে হয়? অকল্যাণ হয়, অপচয় হয়, সময় নষ্ট হয়, মেধা নষ্ট হয়, শ্রম নষ্ট হয়। যে বেঈমান, তার সময়ের কোনো ব্যাপার না, তার অর্থের কোনো ব্যাপার না, সে একবার এক এক দিকে যায়, কারণ সে দিক বিদিক ঘুরে বেড়ায়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওর কোনো অভিভাবক নাই। ও মুসলমান যুবক, তোমার তো অভিভাবক আল্লাহ আছেন, তিনি তোমাকে গাইড করেছেন। এর বিপরীত পথে তুমি চলতে পারো না। যেই খেলা দেখতে গেলে 24 ঘন্টা সেখানে যতক্ষণ খেলা চলে ততক্ষণ খেলার সাথে চোখের জেনা প্রতি মুহূর্তে চলতে থাকে, সেই খেলা মুসলমান কিভাবে দেখতে পারো তুমি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেই খেলা তোমার মধ্যে উন্মাদনা তৈরি করে, খেলা তো খেলাই, খেলার জন্য আবার রাত 2টা পর্যন্ত জায়গায় থাকা, 2টা পয়সা কামার জন্য জায়গায় থাকলেও তো জায়েজ হতে পারত। জার্সি কিনতেছো তোমার পছন্দের দলের খেলোয়াড়ের, তুমি তোমার নিজের মা বাপ, ভাই বোন, তাদের জন্য জীবনে কয়বার একটা জামা কিনছো? এই টাকা দিয়ে মানুষকে দান করার দরকার না, নিজে গায়ে পরো, তাও সওয়াব হবে। কিন্তু এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি। অমুসলিমের ভালোবাসা অন্তরের মধ্যে তুমি এভাবে বসাইছো। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। অতএব ভাইরা আমার, ইসলাম স্বয়ং সম্পূর্ণ, এটা আমাদের জন্য যথেষ্ট। আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। তো জুমার দিনের 14টা আমল আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা। জুমার সালাত কোন অবস্থাতে যেন না ছুটে সেই চেষ্টা করা। দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে। 3 নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করে। এটা ইমাম সাহেবের সুন্নাত, ইমাম সাহেবকে দিয়ে আদায় করবেন।
4 নম্বর আমল হলো জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং মিসওয়াক করা। 4 নম্বর আমল হলো যা পোশাক আছে এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া। 5 নম্বর আমল হলো জুমার দিনে 5টা বিশেষ কাজ করা, ভালো করে গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, সাওয়ার না হওয়া, বাহনে না ওঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ কথা না করা। এগুলো করতে পারলে প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। এবং 7 নম্বর আমল হলো মসজিদে ঢোকার পর জুমার দিন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, অন্যদিনও চেষ্টা করতে হবে। 8 নম্বর আমল হলো যদি ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা। 9 নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে। এটা ইবাদত, এই দিনের বিশেষভাবে এই দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা সামনের দিকে না যাওয়া। 10 নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাকাতে সূরায়ে জুমআহ এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে মুনাফিকুন অথবা প্রথম রাকাতে সূরায়ে আলা এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে গাশিয়া তেলাওয়াত করেন। ইমাম সাহেবের সুন্নত তাকিদে আদায় করাবেন। আর 11 নম্বর সুন্নত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা, বিশেষ করে আসরের পরে মাগরিবের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন। এবং 12 নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সূরা কাহফ বেশি তেলাওয়াত করা। আর 13 নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, উঠতে বসতে চলতে ফিরতে। 14 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা। এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা। যদি অন্য কোনো রোজার সাথে রাখেন, কাজা রোজা থাকে, এই দিন ছাড়া সুযোগ নেই, তাহলে ভিন্ন কথা, সেটা রাখবেন। এবং জুমার রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ রাত মনে না করা, এ ব্যাপারেও হাদিসে নির্দেশনা আছে। এই 14টা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোরে সোরে আসবে যে হুজুর এই 14 আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য, জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া, ফজর নামাজ জামাতের সাথে পড়া, তাহলে আমাদের কি হবে? আমাদের সেসব বোনদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো 3টা। কয়টা কাজ? এই 3টা কাজের মাধ্যমে এই সওয়াবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন। নাম্বার 1, এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম, আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন তো আমি এই আমলগুলো একটাও মিস করতাম না। এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে, নিয়ত যদি থাকে, তো আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে, স্বামীকে, ভাইকে, বাবাকে, তাদেরকে উঠায়া উৎসাহ দিয়া পাঠায় দিবেন যে কোনো মূল্যে, যে সব কাজ করে দিব তোমাদের, তারপরও তোমরা এটা করো। তাদেরকে পাঠায় দিবেন, তাদেরকে স্মরণ করাবেন, এই আলোচনা তাদেরকে শোনাবেন, তাদেরকে হাদিস জানাবেন, উৎসাহ দিবেন। তাহলে আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি, আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনিও অনুরূপ সওয়াব পেয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনের অক্ষরে অক্ষরে মানবেন। সূরা কাহফ তেলাওয়াত করা, দুরূদ পাঠ করা, আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করবেন, যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না। এই তামান্না আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে আপনি সে সওয়াব দান করেন ইনশাআল্লাহ। বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হুবহু একই সওয়াব অর্জন করতে পারবেন, মন খারাপ করার কোনো কারণ। আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তাআলা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে, আবার কিছু আছে মহিলাদের। মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায়, শাহাদাতের মৃত্যু হয়, মহিলারা যদি হজ করে সেটাকে জিহাদের সমতুল্য সওয়াব বলা হয়েছে। মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলা পুরুষদের জন্য আবার নাই। বিধায় এটা নিয়ে আল্লাহর উপরে, রাসূলের উপরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলব না। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমার তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চেষ্টা থাকবে, অন্যকে পথ প্রদর্শন করব, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম সে অনুযায়ী সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।